আপনার কাছে আসতে চাই। আপনি একেবারে আমরা শেষের দিকে চলে আসছি। আপনি আসলে কিভাবে দেখতে চান? দেখতে চাই বিষয়টাকে বাস্তবতার কাছে আসতে হবে, যেটা রিফাত আসছে মাঝে মধ্যে, কিন্তু আবার সে হয়তো সম্ভবত আবেগও ধরে রাখতে পারছে না, কারণ আক্রান্ত তারা এরই মধ্যে। এটাই বাস্তবতা। আপনি যখন রাজনীতির ময়দানে আসবেন তখন আপনি উপলব্ধি করছেন বেদনার সাথে যে আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কথা বলছেন। সালাউদ্দিন সাহেব এসে যখন 1 মিনিট কথা বলে, ওনার বক্তব্যটাই সবাই পিক করে। এটাই বাস্তবতা। বক্তব্যটা পিক করে না, ওনার বক্তব্যের পরে যারা রয়েছেন বাকিরা আসলে তাদের কথা মূল্যহীন হয়ে যায়। কেন এইখানে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেইটা ঐক্যমত্য কমিশন থাকার পরেও, সেই ঐক্যমত্য কমিশনে বিএনপির রিপ্রেজেন্ট থাকার পরেও লন্ডন থেকে গিয়ে যৌথ বিবৃতি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেন, শফিকুল আলম সাহেব দেন, সেটার জবাব আমরা আসলে চাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ কি লন্ডন থেকে, আগে হতো দিল্লি থেকে, এখন কি লন্ডন থেকে হবে কিনা? কোনো বৈদেশিক শক্তির হস্তক্ষেপ, বিদেশ থেকে কেউ যদি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আমরা এটা বরদাস্ত করবো না। আমরা তারেক রহমান সাহেবকে আহ্বান করছি অতি দ্রুত তিনি দেশে আসুন। তিনি দেশে এসে তার দলের হাল ধরুন। তার দেশের যে তৃণমূলের নেতৃত্বের এই যে পরিমাণ সংকট, তারা এই ধরনের চাঁদাবাজি, গুম খুনের জড়িত রয়েছে, এখান থেকে তারা লন্ডন থেকে যেটা করছেন তিনি যেন সেটা পল্টনে অথবা গুলশানে এসে করেন। হচ্ছে এটা আপনি অনেকক্ষণ ধরে যেটা বলছেন এটা সারসংক্ষেপ এটা। তো আপনাকে বাস্তবতার কাছে যেতে হবে। সময়ে সময়ে ভিন্নতা কিছু মানুষকে আকর্ষণ করে সত্য, কিন্তু সেটা খুব স্টেবল করে না। আমি যদি উদাহরণ হিসেবে বলি, মাঝে মধ্যে আমরা কিন্তু পথে ঘাটে কিছু ফ্যাশন দেখি, হাঁটু বরাবর প্যান্টটা কেটে রাখে, পিঠ বরাবর একটু কেটে রাখে। এটা দেখতে 2-4 মিনিট ভাল লাগে, যার ভাল লাগে সে কিন্তু এটা পরে না, বরং আরেকজনকে উৎসাহিত করে যে তুমি পরে দেখো, নিজে কিন্তু পরে না। আপনাকে প্রথাগত জায়গায় আসতে হবে। মানুষ যেটাতে অভ্যস্ত সেটাতে আসতেই হবে। আবার যখন প্রথাগত সিস্টেমের সাথেই তো এটাকেই আমরা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই তো আমরা রয়েছি। আপনি যদি আবার আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে চান, আমরা তো এই জিনিসটা মেনে নিই। ওই জায়গায় অটল থাকা ভালো হয়। আপনি যদি বিপ্লবী হয়ে থাকেন, অভ্যুত্থানকারী হয়ে থাকেন, তাহলে মাঝে মধ্যে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আমরা অভ্যুত্থানকারী না, ওই যে মাঝে মধ্যে ভুল করেন, বিপ্লবীরা ভুল করে না। বিপ্লবীরা ভুল করে, পৃথিবীর প্রত্যেকটা বিপ্লবীর ভুল রয়েছে। বিপ্লবীদের ভুল করলেই মৃত্যু। অতএব যেহেতু বিপ্লবী, আপনারা একটা উচ্চাসনে থাকবেন। ক্ষণে বিপ্লবী হবেন, ক্ষণে আবার বলবেন আমি তো মানুষ, ভুল তো হতেই পারে, আবার ভুল জাস্টিফিকেশন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। চলে যায়নি, আমি বলেছি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে অভিযোগ করেছে। আপনারা আপনাদের কাছেই থাকেন, আপনারা তো দৃষ্টান্ত তৈরি করেছেন, ওই দৃষ্টান্তটুকু নিয়ে আগান। আপনাদের ক্যাশ আছে, ক্যাপিটাল আছে মার্কেটিং করার। আমার কাছে ক্যাশ নাই। আপনি ক্যাশ বলতে অর্থ না, ক্যাশ বলতে রাজনৈতিক একটা আদর্শ কিন্তু তৈরি করে, অর্জন তৈরি হয়েছে, এটাই ক্যাশ। অর্থাৎ বৈষম্য বিরোধী একটা স্লোগান, একটা বক্তব্য, সেটা কিন্তু মানুষের মনের কথা। কিন্তু আপনারা ওইটাতে আবার থাকছেন না, যেহেতু প্রথাগত রাজনীতিতেই কিন্তু আবার ফিরেছেন। যদিও শুরুতে কথা ছিল যে রাজনৈতিক দল আপনারা করবেন না, তখন এক মূল্যায়ন ছিল, এক ওজন ছিল, এক ধরনের আদর সমাদর ছিল। আবার যখন রাজনৈতিক দল করেছেন, নিশ্চয়ই আপনি আবার কার সাথে কম্পিটিশন করতে চাচ্ছেন? যারা প্রথাগতভাবে আছে তাদের সাথে আপনার ঘর সংসার, রাজনৈতিক ঘর সংসার করতে হচ্ছে। সেই চ্যালেঞ্জটা আমরা নিতে প্রস্তুত এবং নিচ্ছি। ওই ক্ষেত্রে বিএনপি বড় দল, বিএনপিকে আপনারা যখন প্রতিদ্বন্দ্বী মনে করেন অথবা সমকক্ষ মনে করেন, ওখানে কিন্তু গোলমাল বাজছে। বিএনপি কিন্তু বলতে পারে যে আপনারা ঐক্যমত্য চাচ্ছেন, কার মতের সাথে কার মত চাচ্ছেন? আমারটাও একটা মত, আপনারটাও একটা মত। আপনি চাচ্ছেন আপনার মতে গিয়ে আমি একটু সামিল হই, আমার মতে না কিন্তু আপনার মতে। এগুলো নিয়ে কিন্তু এরই মধ্যে সংঘর্ষ বাড়ছে, আপনাদের সাথে বাড়ছে। বিএনপি যদি এরই মধ্যে বলে বসে কখনো যে সংস্কারের 31 দফা তো আমরা দিয়েই রেখেছি, আবার বারবার এটার জন্য সেই 31 দফা বাংলাদেশের সেই 31 দফা ফেল করেছিল বলে বিএনপির ডাকে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসে। ওটা পাস ফেল আপনারাই নির্ণয় করেন, ওই অধিকার আপনার আছে। এইটা যদি আপনি বলেন যে বিএনপির 31 দফা পাস করেছে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এখানে একটা গণ অভ্যুত্থান হতো। ওটা আরেক আলোচনা। এইটাই আসল আলোচনা, যে 31 দফা সংস্কার বাংলাদেশের রাজনীতিতে এটা ইতিহাস হয়ে থাকবে। বিএনপির 31 দফা সংস্কারকে আমি খারাপ বলছি না, কিন্তু বলেছি যে জনগণ এই জিনিসটাকে অ্যাভয়েড করেছে, জনগণের কাছে আপনারা পৌঁছাতে পারেননি। 31 দফাকে খুব একটা ক্রস করছে না। মোস্তফা কামাল ভাই, আপনাকে আমি একটু ছোট্ট করে বলি, আপনি তৃণমূলে গিয়ে একজন বিএনপি নেতাকে জিজ্ঞেস করেন সে 31 দফা জানে কিনা, বোঝে কিনা। সে 31 দফা বোঝে না, সে একটা জিনিস বোঝে যে আমি বিএনপি করলে আমি এখানের ভিতরে ইউএনওর কাছে গেলে, ডিসির কাছে গেলে টেন্ডার নিতে পারবো, সেই জিনিসটা বোঝে। এই স্ট্রাকচার থেকে বেরিয়ে তাকে 31 দফা বোঝেন। 31 দফা যদি মানুষের দুয়ারে দুয়ারে যাইতো, আমি বিশ্বাস করি, আমি তো 31 দফার উপর ভরসা করে সেখানে রাজপথে গিয়েছিলাম। বিএনপিতে 31 দফা নিয়ে মানুষের কাছে কাছে যেতে পারেনি। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যেটাকে বলেছি কমপ্লিট শাটডাউন,
দফাকে সমর্থন করেই গিয়েছেন, ইংরেজিতে গিয়েছেন শাটডাউন নামে, নানান না, ইংরেজি না, নাম আপনারা চালু করেছেন। আপনার কি এগুলো ওই সময় বাজারে ছিল, আমি 31 দফা কি শাটডাউন, কমপ্লিট শাটডাউন, আমি 7 লকডাউন, এগুলো জানুয়ারির আগে কিছুদিন বাজারে গিয়েছিলাম। ছিল। 7 জানুয়ারির পর বিএনপি ফেল, আমি 7 জানুয়ারির পরে BNP কে fail ভাবার আমি 7 জানুয়ারির অধিকার পরে আছে বিএনপি আপনার, আমি যেহেতু 7 জানুয়ারির পরে প্রতিদ্বন্দ্বিতা বিএনপির উপর হলো যে BNP ভরসা আহত ছেড়ে হবে। দিয়েছি, ভরসা করে আহত ছেড়ে হবে দিয়েছি বলে BNP। আমি ওখানের ভিতরে রাস্তায় গিয়েছিলাম। রাস্তায় গিয়ে আমার নেতৃত্ব দিতে হয়েছে, নাহলে আমি বলতাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলতাম যে আপনি এসে নেতৃত্ব দেন। বিএনপি যদি এই বিএনপি মুহূর্তে ফেল করেছে, প্রশ্ন আপনি তোলে। এই জিনিসটা স্বীকার করেন। No, এই জন্য no, no, নির্বাচন বিএনপি উদারতার পরিচয় দিচ্ছে, নির্বাচনের যথেষ্ট আগে উদারতার পরিচয় 6 দিচ্ছে। জানুয়ারি আমাকে একটু বলতে দেন, নির্বাচনের আগে 6 জানুয়ারি গোটা বিএনপি কোথাও কোনো প্রকার প্রোগ্রাম করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। আপনারা এই যে নাহিদকে দেখতেছেন, আসিফকে দেখতেছেন, আমির রিফাতকে দেখতেছেন, হাসিবকে দেখতেছেন, এরাই আসলে ওইখানের ভিতর রাজপথে দাঁড়িয়েছিল এবং রাজপথে দাঁড়িয়ে ওইখানের ভিতর হলো গিয়ে প্রতিবাদ জানিয়েছিল। গোটা 30 স্টুডেন্ট, সেই ছবিগুলো এখনো আপনারা দেখতে পারবেন। আপনারা সবার ফেল সন্তান করেছেন ছিলেন, এবং আমরা এখানে আপনাদের ওই আইডেন্টিটি আর এখনকার আইডেন্টিটি এক না।